আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া বাদ। সম্মানিত শ্রোতা দর্শক মণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাতু সালামের পর আজ বৃহস্পতিবার 15ই জিলকাদা 1445 হিজরি মোতাবেক 23 মে 2024। আমাদের সামনে রয়েছে 10টি প্রশ্ন বিভিন্ন দেশ থেকে আসা। আমরা সেগুলির সংক্ষেপ উত্তর দেওয়ার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করেন সঠিক কথা বলার এবং সঠিক কথা, কোরআন সুন্নাহ ভিত্তিক কথা আমাদের সকলকে মেনে চলা তৌফিক দান করেন। বন্ধু প্রশ্ন করেছেন, বলছেন আসসালামু আলাইকুম শাইখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। প্রত্যেক শিশু ফিতরাতের উপর জন্মগ্রহণ করে আমরা জানি। এখন কি সে শিশু সাবালক না হওয়া পর্যন্ত তাকে কাফের বলা যাবে না, কাফের বলা যাবে না, নাকি সেও কাফের হিসাবে বিবেচিত হবে? শিশুদের মাসআলা, আর বিশেষ করে অমুসলিম ঘরে যেসব ছেলেমেয়েরা জন্মগ্রহণ করেছে আর নাবালক অবস্থায় রয়েছে, তাদের শরঈ বিধান, এক্ষেত্রে দুটি দিক রয়েছে। একটা পারলৌকিক বিধান, একটা হচ্ছে পার্থিব বিধান। পরকালে তাদের পরিণাম কী হবে, তারা জান্নাতি না জাহান্নামী, না তাদের পরীক্ষা না হবে, তিনটি মত রয়েছে। কেউ বলছে তাদের পরিণাম হচ্ছে তারা জান্নাতি, যেহেতু তারা নিষ্পাপ আর ইসলামের উপর তাদের জন্ম হয়েছে। আর এক দল বলছেন না, তারা তাদের বাপ মায়ের অনুসারী, সুতরাং তারা জাহান্নামী। আর এক দল বলছেন আল্লাহ রাব্বুল তাদের পরীক্ষা করবেন, এই মর্মে দলিল রয়েছে, আর এই মতটি বেশি শক্তিশালী। বাকি থাকলো প্রশ্নে যে বলা হয়েছে পার্থিব বিধান, দুনিয়াতে অমুসলিমদের নাবালক ছেলেমেয়েরা তাদেরকে কি কাফের বলা যাবে না যাবে না? এই ক্ষেত্রে উলামায়ে কেরামগণ কোরআন সুন্নাহর আলোকে যা বলেছেন তা আপনাদের সামনে পেশ করছি। বিস্তারিত ফতোয়া আমার সামনে রয়েছে। তারা বলেছেন যে কাফেরদের ছেলেমেয়েরা যারা নাবালক অবস্থায় আছে, তারা তাদের পিতামাতার অনুসারী। এটা বিধানের দিক থেকে, হুকমের দিক থেকে, লা হাকিকাতান, কিন্তু বাস্তবে তা নাই। তাহলে হাকিকাত বাস্তবে একটা, আর একটি হচ্ছে হুকুম, তার বিধান আর একটি। এ হচ্ছে সংক্ষিপ্ত কথা। এই বিষয়টিকে একটু বিস্তারিত তুলে ধরছি, যা উলামায়ে কেরামগণ উল্লেখ করেছেন। যে কথাটি বললাম যে কাফের মুশরিকদের নাবালক ছেলেমেয়েরা তাদের বাবা মায়ের অনুসারী হবে হুকমের ক্ষেত্রে, ফিল আহকাম, আম্মা ফি দুনিয়া ফাতহাল মুশরিকিনা তাবউন লিআবাহিম ফিল আহকাম। পার্থিব বিধিবিধানের ক্ষেত্রে যেমন ওয়ারিস হওয়া, বাপ মায়ের তারা ওয়ারিস উত্তরাধিকারী হবে। বিবাহ শাদীর ক্ষেত্রে বাপ মায়ের অনুসারী তারা। এইরকমই অন্য অন্য আরও যেসব পার্থিব মাসাইল রয়েছে, এইরকমই যখন মারা যাবে ও ফালা ইউগাসসালুন, তাদেরকে গোসল দেওয়া যাবে না, কোনো মুসলিম গোসল দেবে না। ওয়ালা ইউসাল্লা আলাইহিম, তাদের জানাজা পড়া যাবে না। ওয়ালা ইউদফানুন ফি মাকাবিরিল মুসলিম, মুসলিমদের কবরস্থানে দাফনও করা যাবে না, কারণ তারা বিধানের দিক থেকে হচ্ছে বাপ মায়ের অনুসারী। ইমাম ইবনে কাইয়িম রাহিমাহুল্লাহ বলছেন শিফাউল আলিল, পৃষ্ঠা নম্বর 298, বলছেন কাদ উলিমা বিল ইত্তিরার মিন শারঈ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীয়তে যেটি সুস্পষ্ট নিশ্চিতভাবে জানা গেছে তা হচ্ছে আন্না আওলাদ আল কুফার তাবউন লিআবাহিম ফি আহকামিদ দুনিয়া। পার্থিব বিধানের ক্ষেত্রে কাফেরদের সন্তানরা তাদের বাবা মায়ের অনুসারী, তাদের বাবা মায়ের অনুসারী। কিন্তু পার্থিব বিধানের ক্ষেত্রে তারা বাবা মায়ের অনুসারী মানে এই নয় যে লা ইয়ানি আন্নাহুম ফি হাকিকাতিল আমরি কুফার, এটা মানে এই নয় যে তারা কাফের। কারণ সহিহ বুখারী 1385, সহিহ মুসলিম 2658 হাদিস রয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
কুল্লু মৌলুদ্দিন ইউলাদু আলাল ফিতরা, প্রতিটি শিশু জন্মায় ইসলামী প্রকৃতির ওপর। বা আবাওয়াহু ইউহাউওয়িদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি, তার বাপ মা ইহুদি হলে ইহুদি করে দেয়, খ্রিস্টান হলে খ্রিস্টান বানিয়ে দেয়, আর যদি মজুস অগ্নি পূজক হিন্দু হয় তো হিন্দু বানিয়ে দেয়, বুদ্ধিস্ট হলে বুদ্ধিস্ট বানিয়ে দেয়, নাস্তিক হলে নাস্তিক বানিয়ে দেয়। তাহলে প্রতিটি শিশু জন্মায় ইসলামী ফিতরাতের ওপর। এ হচ্ছে শরীয়তের বিধান। এই মর্মে ইমাম ইবনুল কাইয়্যিম ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলছেন, ওয়াল ইজমা ওয়াল আসারুল মানকুলাতু আনিস সালাফ লা তাদুল্লু ইল্লা আলাল কওলি আল্লাযী রাজ্জাহনাহু। ইজমা এবং সালাফ থেকে যে সব দলিল প্রমাণ রয়েছে তা প্রমাণ করে আমরা যে কথাটি বললাম সেই কথা কি, ওয়া আন্নাহুম আলাল ফিতরা, যে কাফেরদের ঘরে ভূমিষ্ঠ শিশুরা নাবালক অবস্থায় যত রয়েছে তারা ইসলামী ফিতরাতে উপর রয়েছে। তারপরে সুম্মা সারু ইলা মা সাবাকা ফি ইলমিল্লাহ, আল্লাহর এলমে যা কিছু রয়েছে সেদিকে তারা চলে যাবে, মিন সাআদাতিন ওয়া শাকাওয়াতিন, হয় ভাগ্যবান হবে না হয় হতভাগা হবে। শিফাউল আলিল 292 পৃষ্ঠা। এই মাসলা সম্পর্কে সৌদি আরবের বড় একজন ইমাম আল্লামা এবং আল্লাহওয়ালা আলেম রিয়াজে থাকেন, আল্লামা আব্দুর রহমান আল বর্রাক, আব্দুর রহমান নাসির আল বর্রাক, তিনি বলছেন, আতফালুল মুশরিকিনা কুফফারুন হুকমান, মুশরিকদের শিশুরা হুকমের দিক থেকে, বিধানের দিক থেকে কাফের, লা হাকিকাতান, বাস্তবে নাই। ওমান আল কুফরুল হুকমি, হুকমের দিক থেকে কুফরে হুকমি, বিধানগত কুফরি, মানে আন্নাহুম ইয়াতবাউনা আবাহুম ফি আহকামিদ দুনিয়া, তারা তাদের বাবা মায়ের অনুসারী হবে পার্থিব বিধিবিধানের ক্ষেত্রে। কিন্তু এখানে একটি কথা জেনে রাখতে হবে শেষখানে, তা হচ্ছে যে মুসলিমদের আর বিশেষ করে অমুসলিমদের শিশুদের সম্পর্কে বেশি বেশি জিজ্ঞাসাবাদ করা এটা ভালো নয়, প্রশ্ন করা ভালো নয়। এই মর্মে একটি হাদিস রয়েছে, ইমাম আহমদ বিন হাম্বালের ছেলে ইমাম ছিলেন ইমাম আবদুল্লাহ বিন ইমাম আহমদ, কিতাবুস সুন্নাহ 2য় খণ্ড 401 পৃষ্ঠায় এই হাদিসটি নিয়ে এসেছেন। ইমাম ইবনে হিব্বান হাদিসটি নিয়ে এসেছেন, হাদিস নম্বর 6724। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, লা ইয়াজালু আমরু হাযিহিল উম্মাহ, এটি মওকুফ হাদিস, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই উম্মতের বিষয়টি সবসময় কেওয়ামান আও মুকারিবান, প্রতিষ্ঠিত থাকবে, মা লাম ইয়াতাকাল্লামু ফিল উইলদানি ওয়াল কাদ, যতক্ষণ পর্যন্ত তারা শিশুদেরকে নিয়ে আর তকদির সম্পর্কে বেশি আলাপ আলোচনা করবে না, তকদির সম্পর্কে বাড়াবাড়ি করা আলোচনায়। আর নাবালক উইলদান বলতে এখানে আরাদাবি হাতফাল মুশরিকিন, কাফেরদের ঘরে ভূমিষ্ঠ শিশুদের ক্ষেত্রে আলাপ আলোচনা করে তারা জান্নাতি না জাহান্নামী, তারা দুনিয়া মুসলিম না কাফের, এসব আলোচনা না করে উচিত। জি, এই ছিল আজকের প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। বাংলাদেশে বৃষ্টির জন্য দোয়াতে সবাই এরকম হাত উল্টাপিট করে ধরে দোয়া করছে, এর কি কোনো সঠিক নিয়ম আছে? জাযাকাল্লাহ খায়ের। জি, গুরুত্বপূর্ণ একটি মাসলা। এই মাসলা সম্পর্কে একটু বিস্তারিত আলোচনা করি। এই মাসলা সম্পর্কে ওলামাদের দুটি মত রয়েছে, ওলামাদের দুটি মত রয়েছে দোয়া সম্পর্কে। তাহলে কয়েকটি কথা বলি। একটি কথা হচ্ছে যে সহিহ হাদিস দ্বারা প্রমাণিত যে দোয়ার ক্ষেত্রে কিবলামুখী হয়ে দোয়া করা মুস্তাহাব এবং 2 হাত উঠিয়ে দোয়া করা হচ্ছে মুস্তাহাব। 2 হাত উত্তোলন করে দোয়া করা, কিবলামুখী হয়ে দোয়া করা। হাত উঠাবেন কিভাবে? হাত উঠাবেন এই সিনা পর্যন্ত সাধারণ দোয়ায়, এবং দুটোকে খোলা রাখবেন। অনেকেই দোয়া করে এইভাবে বা এইভাবে না, দুটোকে মিলিয়ে, এইভাবে নয়, দুটোকে মিলিয়ে, ওয়ায়াবসুতুহুমা মাজমুমাতাইন, দুটোকে মিলিয়ে রাখবেন এবং খুলে রাখবেন। অবতুনহুমা ইলাস সামা, আর হাতের ভিতর ভাগ, এই যে হাতের তলা, এটা আকাশের দিকে থাকবে।
এই মর্মে সুনান আবু দাউদের 1486 নম্বর হাদিস মালিক বিন ইয়াসার বর্ণনা করছেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল বলেছেন, ইজা সাআলতুমুল্লাহ ফাসআলুহু বিবুতুনি আকুফিকুম, তোমরা যখন আল্লাহর কাছে চাইবে তখন তোমরা তোমাদের হাতের তলা সামনে নিয়ে চাইবে, হাতের তলার মাধ্যমে চাইবে, হাতের তলা ওপরে রাখবে। ওয়ালা তাসআলুহু বিযুহুরিহা, হাতের ওপর ভাগ দিয়ে চাইবে না, এইভাবে চাইবে না। ইমাম আলবানী রাহিমাহুল্লাহ হাদিসটিকে সহিহ বলেছেন। এই হাদিস সাধারণ দোয়া সম্পর্কে, আর এর মধ্যে একদল বলছেন যে ইস্তেসকার দোয়া শামিল। ইবনে উসাইমিন রাহমাতুল্লাহি আলাইহি এই হাত উঠানো সম্পর্কে বলছেন যে হাতুর ইয়ারফাউ ইয়াদাইহি ইলা সাদরিহি, সিনা পর্যন্ত বুকের সামনে উঠাবে, ওয়ালা ইয়ারফাউ কাসিন, অনেক বেশি উঠাবে না, একবারে মাথার উপর উঠিয়ে নিচ্ছে। কারণ লিআন্না হাযা দোয়া লাইসা দোয়া ইবতিহাল, সাধারণ দোয়া এটি একেবারে অসহায় হওয়ার দোয়া নয়, আপনার কাকুতি মিনতির দোয়া নয়, যাতে বেশি হাত বেশি পরিমাণ ওঠানো রয়েছে, যেমন ইস্তিসকার দোয়া রয়েছে। আর হাত যে ওঠা ওয়াবসতু ইয়াদাইহি, হাতকে সম্প্রসারিত রাখবে, অবতুনহুমা ইলাস সামাই, আর হাতের ভিতর ভাগ আকাশের দিকে থাকবে, এইভাবে বুকের সামনে, বা অনেকে বলেছে চেহারার সামনে। জি, সৌদি আরবের একজন মুহাক্কিক আলেম ছিলেন, তিনি বলছেন, আল্লাহ বকর আবু যায়েদ তাসহিহুদ দোয়া, তার একটি কিতাব রয়েছে 115 পৃষ্ঠা, বলছেন ইয়ারফাউ দাই ইয়াদাইহি ইলা মানকাবাইহি, দুই হাত উঠাবে দোয়াকারী দুই কাঁধ পর্যন্ত, দাম্মাল্লাহুমা, দুটো মিলিয়ে আলাদা আলাদা করে নয়, বাসিতান বুতুনাহুমা ইলা সামায়ে, আর তার ভিতরটা আকাশের দিকে রাখবে, ওয়াজহুরহুমা নাহওয়াল আরদে, আর বাহিরটা হাতের বাহির দিকে জমিনের দিকে রাখবে, ওয়াইন শাকান্না বিহিমা ওয়াজহাহু, আর যদি চাই যে সেটা দিয়ে মুখ ঢেকে নেবে, মানে মুখের সামনে করবে, তো এটাও করতে পারবে। ওয়াজহুরহুমা নাহওয়াল কিবলা, যদি মুখের সামনে করে তাহলে বাহির ভাগটা জমিনে দিয়ে থাকলো না, কিবলার দিকে থাকলো, এইভাবে দোয়া করবে। এখন দোয়ার ক্ষেত্রে ইস্তিসকার দোয়া, মূলত প্রশ্ন, ইস্তিসকার দোয়ার ক্ষেত্রে কি ভিন্ন নিয়ম রয়েছে? একদল বলছেন ভিন্ন নিয়ম রয়েছে, আর একদল বলছেন না, ভিন্ন নিয়ম নেই, একই নিয়ম ইস্তিসকার দোয়ারও এবং সাধারণ অন্যান্য দোয়ারও। যারা বলছেন যে ইস্তিসকার জন্য ভিন্ন দোয়া, তারা বলছেন আন্না দোয়া ইদা কানা লিরাফিল বালা, বালা মুসিবত দূরীভূত করার জন্য, আর অনাবৃষ্টি হচ্ছে বালা মুসিবত, বালা মুসিবত দূরীভূত করার জন্য যদি দোয়া হয়, যা আল্লাহ জাহারা কাফাইহি ইলাস সামা, তাহলে হাতের বাহির ভাগ আকাশের দিকে, এইভাবে দোয়া করবে, এইভাবে দোয়া করবে। ওয়াইন কানা লিতালাবি শাইইন ওয়া তাহসিলি, আর যদি এমনি কোনো কিছু আল্লাহর কাছে পাওয়ার জন্য, চাওয়ার জন্য দোয়া করেন, যা আল্লাহ বাতনা কাফি ইলাস সামাই, তাহলে দুই হাতের ভিতর ভাগ আকাশের দিক করবেন। এই মতটি ইমাম নওয়াবী রাহিমাহুল্লাহ, শাফি মযহাবের তিনি মুহাদ্দিস এবং ফকিহ, এবং সহিহ মুসলিমের প্রসিদ্ধ যে ভাষ্য সারহা তার রয়েছে। এই সারহায়, এই ভাষ্যের 6ষ্ঠ খণ্ড 190 পৃষ্ঠায় তিনি বলছেন, কালা জামাত মিন আসহাবিনা ওয়া গায়রুহুম, আমাদের সাথী সঙ্গীদের একদল এবং অন্য অন্যরাও, অর্থাৎ শাফি মযহাবের বেশ কিছু ওলামা এবং অন্য অন্য মযহাবের বেশ কিছু ওলামারা, তারা বলেছেন as-সুন্নাত ফি কুল্লি দুআইন লিরাফি বালাইন, যদি বালা মুসিবত দূর করার জন্য দোয়া হয় তাহলে সুন্নত হচ্ছে কাল কাহতে, যেমন অনাবৃষ্টি, ওয়ানাহবিহি, আর এই ধরনের অন্য কোনো বালা মুসিবত কি করতে হবে, ইয়ারফা ইয়াদাইহি, দুই হাত উত্তোলন করবে, ওয়ায়াজআলু যাহারা কাফাই ইলাস সামা, আর দুই হাতের বাহির ভাগ আকাশের দিকে উল্টো করে আকাশে দিয়ে করে দোয়া করবে। ওয়াইদা দাআলে সাওয়ালে শাইইন ওয়া তাহসিলিহি, আর কোনো কিছু এমনি চাওয়ার জন্য যদি দোয়া করেন, হাসিল করার জন্য, যা লাবাতনা কাফে ইলাস সামায়, তাহলে দুই হাতের ভিতর ভাগ আকাশের দিয়ে করবেন। আর এই মর্মে তিনি সহিহ মুসলিমের 895 নম্বর হাদিস দলিলে পেশ করেছেন, এবং অন্যরাও যারা এই মত পোষণ করেছেন, যেমন আহলে হাদিস ওলামারা প্রায় তারা এই দলিল পেশ করে থাকেন। আনাস মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, তিনি বলেন, আন্নান নবী ইস্তাসকা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃষ্টি চাইলেন আল্লাহর কাছে, ইস্তিসকা করলেন, ফা আশারা বিযাহরি কাফাই ইলাস সামা,
তখন তিনি আকাশের দিকে দুই হাতের বাহির ভাগ দ্বারা ইশারা করলেন। ইশারা করলেন মানে দোয়া করলেন। বাহির ভাগ জাহারি কাফাইয়া শব্দটি রয়েছে। এটি হচ্ছে একদল ওলামাদের মত। ওয়াজাহাবা আখারুনা মিন আহলিল ইলম, আর এক দল এই পক্ষে গিয়েছেন যে আন্না দোয়া কুল্লাহু ইয়াকুন বিবতুনিল আকুফ, সমস্ত দোয়া হবে হাতের ভিতর ভাগ ওপরে করে, হাতের ভিতর ওপরে করে। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে যে আনাস মালিক বলছেন যে তিনি দুই হাতের বাহির ভাগ দিয়ে আকাশের দিকে ইশারা করেছেন ইস্তিসকার সালাতে, বলছেন যে এটি হচ্ছে মাহমুনুন আলা শিদ্দাতি রাফ। এর উদ্দেশ্য হচ্ছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইস্তিসকার দোয়া করেছেন তখন খুব বেশি উঁচা করে উঠিয়েছেন। স্বাভাবিক দোয়াতে সিনার সামনে থাকবে বা মুখের সামনে থাকবে এমনটা করেন, বেশি উঠিয়েছেন। বেশি যখন উঠিয়েছেন এইভাবে, তখন বাহির ভাগ আকাশের দিকে যেন হয়ে গেছে। তারা এইভাবে ব্যাখ্যা করেছেন। এই ব্যাখ্যাকে সমর্থন করেছেন, এই ব্যাখ্যাই করেছেন আল্লাহ বাকর আবু জায়েদ, সৌদি আরবের মুহাক্কিক একজন আলেম রাহিমাহুল্লাহ তাআলা। তিনি বলছেন ফাশা বিজাহারি কাফা ইলা সামা, আকাশের দিকে দুই হাতের বাহির ভাগ দিয়ে ইশারা করেছেন। এই মিন শিদ্দাতির রাফএ বিয়াদিহি, খুব বেশি করে উঁচা করে হাত ওঠানোর জন্য। কান্না জহুরা কাফে নাহবাসমা, মনে হচ্ছিল যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুই হাতের বাহির ভাগ আকাশের দিকে রয়েছে। এইভাবে নয়, এইভাবে উঠিয়েছেন, মনে হচ্ছে যে আকাশের দিকে কি রয়েছে। এইভাবে যদি কেউ চায় আল্লাহ এইভাবে, তো খানিকটা ওই রকম হয়ে যায়। এ কথাই তারা বুঝিয়েছেন। আর এই মতটি হচ্ছে ইমাম শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ, তার থেকে নকল করেছেন ইমাম মারদাউই। বলছেন যে ওয়াখতারাহু শেখ তাকিউদ্দিন, ইমাম তাকিউদ্দিন ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ এই মতটি পছন্দ করেছেন। আর তিনি বলছেন সারা কাফুহু নাহওয়াস সামালি শিদ্দাতির রাফে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত আকাশের দিকে, মানে হাতের বাহির আকাশের দিকে হয়েছে। কিভাবে? লে শিদ্দাতির রাফে, খুব বেশি উঁচা করে উঠানোর জন্য। লা কাসদাল্লাহু, ইচ্ছা করে এইভাবে তিনি করেননি দোয়া। এখন আসি ইমাম শেখ ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ কি বলছেন। তিনিও এই মতটি সমর্থন করছেন, অর্থাৎ আরব, সৌদি আরবের সালাফি ওলামাগণ এবং হানাবিলা তারা বলছেন যে স্বাভাবিক দোয়ার মতোই হাত উঠাবে, উল্টো করে হাত উঠাবে না, তবে খুব বেশি করে উঠানোর জন্য মনে হচ্ছে আকাশের দিকে বাহির ভাগ রয়েছে। তাই বলছেন ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ, আম্মা দোয়া বেজহুরিল আকুফে, দোয়া করা উল্টো হাত অর্থাৎ হাতের বাহির ভাগ ওপরে করে, ফাকাত ইখতালাফা আহলুল ইলম ফি, এই বিষয়ে ওলামাদের দ্বিমত হয়েছে। বলছেন লিআন্নাহু ওয়ারাদা ফি সাহিহ মুসলিম মা যাহিরুহু, সহিহ মুসলিমে এমন একটা হাদিস এসছে যার বাহ্যিক অর্থ হয় আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াদু বিজুহুরি কাফাই ফিল ইস্তিসকা, ইস্তিসকায়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতের ওপর ভাগ দিয়ে দোয়া করেছেন এভাবে। এটা হচ্ছে বাহ্যিক অর্থ। ওয়ালাকিন্না যাহির মা যাহাবা ইলাইহি শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া, তবে যেটি স্পষ্ট তা হচ্ছে যেই মতটি শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ পছন্দ করেছেন, যে মতের দিয়ে গিয়েছেন যে মিন আন্না দোয়া কুল্লাহু বিবতুনিল আকুফ, সমস্ত দোয়াগুলি হবে হাতের ভিতর ভাগ দিয়ে। সেটা সাধারণ দোয়া হইলে মুখের সামনে, সিনার সামনে হবে। আর যদি ইস্তিসকার দোয়া হয়, বালা মুসিবত দূর করার দোয়া হয়, তো বেশি করে উঠাবে যেন আকাশের দিকে বাহির ভাগ হয়ে আছে। ওয়ালাকিন্না রাবি যাকার আন্না যুহুরা কাফাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা সামাই লিআন্নাহু বালাগা ফির রাফি, বর্ণনাকারী বর্ণনা করেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতের বাহির ভাগ আকাশের দিকে ছিল। এই জন্যই বলেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব বেশি উঁচা করে উঠিয়েছেন। ফাজান্না মাইয়ারাহু আন্নাহু জাআলা যুহুরাহু নাহওয়াস সামা, যারা দেখেছেন দর্শক তারা মনে করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতের বাহির ভাগ আকাশের দিকে আছে। ওয়ালাইসা মানা আন্নাহু দাআ বিহা মাকলুবাতাইন, আর এর অর্থ এই নয় যে নবী উল্টো হাত দোয়া করেছেন, সোজা হাতে এইভাবে না, এইভাবে দোয়া করেছেন, এটি অর্থ নাই। আর শাইখুল ইসলাম বলছেন হাযা হুয়াল আকরাব, এটি বেশি বিশুদ্ধতার কাছাকাছি মত। ইজতিহাদি মাসলা, বিশুদ্ধতার কাছাকাছি মত, ফিকহি মাসলা।
নূরুন আলা দারবে, তিনি এই জবাব দিয়েছেন। তবে হাম্বলি ওলামাদের মধ্যে প্রখ্যাত মুহাদ্দিস এবং ফকিহ ইমাম ইবনে রাজব হাম্বলি রাহমাহুল্লাহ বাহ্যিক হাদিসের আমল করেছেন, এবং ইমাম নওয়াবী যে মতটি পোষণ করেছেন সেই মতটি আহলে হাদিস ওলামাদের যে আমল সেটি তিনি পছন্দ করেছেন, এবং সালাফ থেকে কিছু এইরকম উক্তিও নকল করেছেন বা আমলও নকল করেছেন। ওয়াকাদ ইখতারা ইবনে রাজব আল হাম্বলি আল আমাল বিজাহিরিল হাদিস আল্লাযী রাওয়াহু মুসলিম, সহিহ মুসলিমের হাদিসের বাহ্যিক অর্থের উপর আমল করেছেন। আর তিনি বলছেন তারপর ওয়াহু আকাউলুন ওয়াজিহুন মুহতালান, এই কথাটিও খানিকটা যুক্তিসঙ্গত হতে পারে। সেটা লা ইনকার আলামান কাল, কেউ যদি এই মত পোষণ করে যে আমরা এইভাবে উল্টো হাত দোয়া করব, সেটার প্রতিবাদ করা যাবে না, বা কেউ আমল করে যেমন বাহ্যিক হাদিস সেটাই বলে। আর কিছু সালাফ থেকে এই ধরনের প্রমাণ রয়েছে। ফথুল বারি ইবনে রাজব রাহিমাহুল্লাহ 9ম খণ্ড 225 পৃষ্ঠা। জি, তারপরে শেখুল হাসান রাহিমাহুল্লাহ তারপরে ওয়াইন কানাল আকরাম বলছেন যে যদিও এটি হচ্ছে বিশুদ্ধতার কাছাকাছি, যা শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ পছন্দ করেছেন। আল্লাহু তাআলা আ'লাম। তো এখানে গুরুত্বপূর্ণ দুটি প্রশ্ন ছিল, যে প্রশ্নগুলির উত্তর দিলাম। তৃতীয় প্রশ্ন করেছেন যে মহিলারা কি বিনা মাহরামে হজে আসতে পারবে? না, জায়েজ নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হজের সফর হোক অথবা অন্য কোনো সফর হোক, স্পষ্ট হাদিস রয়েছে, সহিহ বুখারী মুসলিম প্রত্যেকটি হাদিসের কিতাব প্রায় হাদিস রয়েছে যে ওয়ালা তুসাফিরুল মারআতু ইল্লা মাজি মাহরাম, ওয়ালা তুসাফিরুল মারআতু বিদুন মাহরাম, বিনা মাহরামে স্বামী অথবা এমন সাবালক পুরুষ যার সাথে স্থায়ীভাবে বিয়ে হারাম, সে হচ্ছে মাহরাম। যার সাথে অস্থায়ী বিয়ে হারাম সে মাহরাম নয়। যদি বিনা মাহরামে চলে আসে তাহলে কি হবে? তাহলে গুনাহগার অবশ্যই হবে, আর তাকে তওবা করতে হবে। তওবা করা ফরজ। হজ তার আদায় হয়ে যাবে যদি ফরজ হজ আদায় হয়ে থাকে, বা নফল হয় হজ হবে, কিন্তু সে গুনাহার বোঝা নিয়ে যাবে। সুতরাং এমন কাজ করবে না। মহিলাদের হজের ফরজ হওয়ার জন্য, হজের শক্তি সামর্থ্যের জন্য একটি শর্ত হচ্ছে ওজুদ মাহরাম, মাহরাম বিদ্যমান থাকা। যদি সফর সঙ্গে মাহরাম পায় তাহলে হজে আসবে, না হলে হজ ফরজ হয়নি, আল্লাহ জিজ্ঞাসা করবে না। সুতরাং কোনো জায়গায় কোনো আইনত বৈধতা দিয়েছে সেটা থেকে আপনারা নেবেন না যে শরীয়তে সেটি বৈধ রয়েছে, সেটা শরীয়তে বৈধ নয়, জায়েজ নয়। আসবেন না এভাবে বিনা মাহরামে হজে। আল্লাহ হিদায়াত দান করুন। নেকির কাজ করতে এসে গুনাহ নিয়ে যাবেন না। 4 নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। আমরা এমন একটি ঈদগাহ ময়দানে সালাত আদায় করেছি যেটার ডান দিকে কবরস্থান, এবং কবরস্থান প্রাচীর দিয়ে ঘেরা, কিন্তু ঈদগাহ ময়দানের ডান পাশে একটু কবরস্থানের কোনা এসে যায়, কিন্তু সেখানেও কবরস্থানের প্রাচীর আছে। তারপরেও আমরা কাপড়ের সামিয়ানা টানিয়ে প্রাচীরের মতো করে বেড়া দিয়েছিলাম। ওস্তাজ, এই উক্ত ঈদগাহ ময়দানে কি সালাত হবে? যদি ঘেরা থাকে, যেমন বলছেন যে প্রাচীর দেওয়া আছে, বেড়া দেওয়া আছে, তাহলে সালাত হবে, কোনো অসুবিধা নেই। নাকি ঈদগাহ মাঠ ও কবরস্থানের মাঝে ইটের প্রাচীর তৈরি করতে হবে? এক কথায় বেড়া প্রাচীর থাকলেই হলো, সে কাঁচা প্রাচীর হোক আর ইটের প্রাচীর হোক, যদি ঘেরা থাকে, আলাদা পৃথক করা থাকে, তাহলে সেখানে সালাত জায়েজ। 5 নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। শেখ, আমার বড় ভাই তার স্ত্রীকে পর্দার ব্যাপারে বারবার সচেতন করার পরেও সমাধান না হওয়াতে রাগের মাথায় বলেছে যে তোমাকে তালাক দিলাম। তালাকের ব্যাপারে ওনার কোনো নলেজ না থাকার কারণে উনি একজন আলেমকে গিয়ে প্রশ্ন করেছেন যে আমি আমার স্ত্রীকে রাগের মাথায় তালাক দিলাম বলেছি, এতে কি তালাক হয়েছে? তাকে জানানো হয়েছে যে জি, এর দ্বারা আপনার 1 তালাক হয়েছে। এখন তার মনে তালাকের ব্যাপারে ভয় ঢুকেছে। সে এখন মনে করতেছে ফতোয়া নেবার জন্য সম্মানিত আলেমকে যে পুনরায় স্ত্রীকে তালাক দিলাম বলা হলো, এটার দ্বারা কি আবার 1টা তালাক হয়ে গেছে? না, হবে না। ফার্সিতে একটি প্রবাদ রয়েছে আলেম ওলামাদের, ভারত, বাংলাদেশ, পাকিস্তান, নকলে কুফুর কুফুর না বাসাদ। কুফুরি কথা নকল করা কুফুরি নয়। যেমন কেউ বলছে যে ফেরাউন বলেছিল আনা রব্বকুমুল আলা, আমি তোমাদের মহান প্রভু, মা আলিমতু লাকুম মিন ইলাহিন গায়রি, আমি আমার ছাড়া তোমাদের কোনো মাবুদ উপাস্য আমি তো জানি না, আমি তোমাদের মাবুদ। তো এই কথা যে নকল করছেন, নাস্তিকের কালেমা হল লা ইলাহা ইল্লাল্লাহ নেই, এই যে নকল করছেন, তো কাফের হয়ে যাবেন।
সে নাস্তিক কাফের। আপনি নকল করছেন, কুফরি কথা নকল করলে কুফরি যেমন হয় না, তেমনই তালাক দিয়েছেন বা তালাকের মাসলা জিজ্ঞাসা করতে গিয়ে তালাকের কথা যে নকল করছেন তাতে তালাক হবে না। বলছেন সার কথা হচ্ছে, ফতোয়া জানার জন্য আলেমকে যে পুনরায় স্ত্রীকে তালাক দিলাম বা তালাক দিলাম বলেছে, এইভাবে বলার কারণে কি আবার আরেকটা তালাক হয়ে গেছে না হয়নি সেটা জানতে চাচ্ছি। তার নিয়ত তো ছিল এভাবে বলার দ্বারা তালাক হয়েছে কিনা সেটা আলেমের থেকে জানতে চাও, যেমনটা বললাম যে এতে তালাক হয়নি। আর দিন সম্পর্কে জ্ঞান অর্জন করে যে কোনো পদক্ষেপ নেবেন, তালাক দেবেন সে সম্পর্কে আগে জানবেন, তারপর ঠান্ডা মাথায় তালাক দেবেন। 6 নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম ওস্তাদজি। ওয়ালাইকুম আসসালাম। আমার প্রশ্ন হলো, অনেক আহলে হাদিস ভাই জামাতে ইসলামী এবং ইসলামী ছাত্র শিবির করে, এরা আহলে হাদিস নয়। আহলে হাদিসের ঘরে জন্মেছে কিন্তু এরা আহলে হাদিস নয়, এরা বিভ্রান্ত। এদের মধ্যে খারেজিদের লক্ষণ রয়েছে, চরমপন্থীদের লক্ষণ রয়েছে। এদের ব্যাপারে কিছু নসিহত করুন। আর অনেক ইসলামী ছাত্র শিবিরের ভাইরা বলে জালেম শাসকরা মুসলিমদের উপর অনেক নির্যাতন চালাচ্ছে, ফলে ইসলাম কায়েম হচ্ছে না। তাই তারা বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম কায়েম করতে প্রচেষ্টা চালিয়েছে। ইসলাম কায়েম করা মানে কি? ক্ষমতা দখল করা? এটাই তো গুমরাহি, এটাই তো কোরআনের অপব্যাখ্যা, এটাই তো ইহুদি নাসারাদের অনুকরণ, যে আপনি কোরআন কুপ্রবৃত্তির অনুসরণে আপনি কোরআনের ব্যাখ্যা করছেন। আপনি শয়তান বিভ্রান্ত করেছে। দিন কায়েম মানে দিনের যে কোনো বিষয় কায়েম করা, তাওহীদ থেকে শুরু করে যে কোনো আমল করছেন, ফরজ, ওয়াজিব, সুন্নাত, নফল, আর হারাম থেকে বাঁচছেন, সবগুলি হচ্ছে দিন কায়েম করা। দিন কায়েম মানে রাষ্ট্রীয় ক্ষমতা, এটি হচ্ছে জঙ্গিদের গুমরাহি আর জঙ্গিদের পৃষ্ঠপোষক জামাতি ইখওয়ানিদের গুমরাহি। আল্লাহ এই গুমরাহি থেকে বেরিয়ে আসার তৌফিক দান করে যারা গুমরাহিতে নিমজ্জিত হয়েছে, আর বাকি মুসলিম ভাই বোনদেরকে তাদের অনিষ্ট থেকে রক্ষা করুন। বলছেন যে আমাদের ইসলাম কায়েমের চেষ্টা করা ইমানি দায়িত্ব। হ্যাঁ, ইমানি দায়িত্ব, আপনি চেষ্টা করুন। প্রতিদিন ঘুম ভাঙলেই ফজরের সালাত সবচেয়ে বড় দিন কায়েম করা, হ্যাঁ, আর তারপরে সুন্নত নফলগুলি আদায় করে এগুলি দিন কায়েম করা, আর তারপরে জামাতের পাবন্দি করা, দিন শিখা, কোরআন সুন্নাহ ভিত্তিক দিন শিখা, ভালো আলেমদের কাছ থেকে দিন শিখবেন, নিজেরাই সেলফ স্টাডি করবেন। যেমন আপনাদের মুরব্বী ছিল, আর তেমনই আপনাদের অবস্থা, আপনাদের মধ্যে কোনো ভালো আলেম নেই, এইরকম হলে তার হবে না। জি, আল্লাহ হিদায়াত দান করুন। তো দিন কায়েম করা প্রত্যেকের ইমানি দায়িত্ব, মানে ব্যক্তি জীবন থেকে। ব্যক্তি জীবন শুধরানো সহজ, আগে নিজেকে ঠিক করুন, হ্যাঁ, তারপরে আপনার নিজের স্ত্রী ছেলে মেয়ে ঠিক করুন, তারপরে আশেপাশে, তারপর আত্মীয় স্বজন ইত্যাদি ইত্যাদি দূরের লোক, জি, তারপর রাষ্ট্রীয় বিষয়। জি শেখ, এ সম্পর্কে আপনার মতামত জানতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলেননি যে রাষ্ট্রীয় ক্ষমতা দখল করার জন্য প্রয়াস চালাইতে হবে বা অপপ্রয়াস চালাইতে হবে, হ্যাঁ, আর এই গণতন্ত্রের কুফরিতে ঢুকে যেতে হবে অন্যদের মতো, আর নিজেরা কুফরি করতে হবে ইসলাম কায়েম করতে গিয়ে। না না না, বরং আল্লাহ বলেছেন কিছু শর্ত, সেই শর্তগুলি পালন করতে হবে। আল্লাহ খেলাফত দিয়ে দেবেন, খেলাফত নিয়ে কাড়াকাড়ি করতে হবে বলেননি। সূরা নূর 55 আল্লাহ ইরশাদ করেছেন, ওয়াদাল্লাহুল্লাযিনা আমানু মিনকুম, যারা মুমিন এবং সৎকর্মশীল। ঈমান লাগবে, ঈমানের পুরো বিস্তারিত আরকানে ঈমান, আর তারপরে শুআবুল ঈমান, ঈমানের শাখা, ঈমানের রুকন, এগুলি যার মধ্যে আছে এবং সৎকর্মশীল, আল্লাহ বলছেন তাদের সাথে আল্লাহ ওয়াদা করছেন কি, লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ, পৃথিবীতে তাদেরকে আল্লাহ খেলাফত দেবেন। খেলাফত নিতে হয় না, খেলাফত আল্লাহ দিয়ে দেবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কায় কাফেররা দিতে চেয়েছিল, কিন্তু নেননি কেন? কারণ আসলে গদি আসল উদ্দেশ্য নয়, আসল উদ্দেশ্য হচ্ছে সার্বিক জীবনে সংশোধন আসা। এদিকে মূর্তি পূজাও চলতে আছে, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওরা রাষ্ট্রীয় নেতা বানিয়ে রেখে দিয়েছে, যেমনটা চাইছে এই জামাতি ইখওয়ানিগুলো, এমনটাই চাইছে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো নেননি, এই অফার তো কবুল করেননি। কিন্তু মদিনায় এসে যখন ঈমান এবং নেক আমল প্রতিষ্ঠিত করলেন, এই শর্তগুলি পুরো করলেন, আর ইয়াবুদুনানি লা ইউশরিকুনা শাইআ, একমাত্র আল্লাহর ইবাদত করলেন, শিরক মুক্ত হইলেন, মক্কাকে মক্কা বিজয়ের সাথে শিরক মুক্ত, মূর্তি পূজা মুক্ত করলেন, প্রতিমা মুক্ত করলেন, তখন আল্লাহ লা ইস্তাখলিফান্নাহুম, আল্লাহ খেলাফত দিয়ে দিলেন, খেলাফত দিয়ে দিলেন তখন। জি, যেইভাবে আল্লাহ যেতে বলেছেন সেইভাবে যেতে হবে। অন্য রাস্তা ধরলে দুনিয়াতে লাঞ্ছিত হইতে হবে, আর আখিরাতেও লাঞ্ছিত অপদস্থ হইতে হবে। আল্লাহ বুঝার তৌফিক দান করুন।
7 নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম শাইখ। ওয়ালাইকুম আসসালাম। আমরা একটা নির্দিষ্ট জায়গায় 18 জন লোক ডিউটিতে আছি 1 মাসের জন্য। সালাত পড়ার জন্য নির্দিষ্ট কোনো মসজিদ নাই। এখানে 5 ওয়াক্ত সালাত পড়ার জন্য একটি জায়গা আছে, এখান থেকে বাইরে যাওয়া নিষেধ। এখানে শুক্রবার আমরা 15 জন মিলে জুমার সালাত আদায় করতে পারবো কি? এই বিষয়ে দুটো মত রয়েছে। একদল বলছেন জুমা মসজিদের জন্য স্থায়ী আবাদি হতে হবে, মানে শহর অথবা গ্রাম থাকতে হবে, এটাই অধিকাংশ আলমাদের মত। কিন্তু বেশ কিছু আলমারা বলেছেন, যেমন আল্লামা শাইখ নাসিরুদ্দিন আলবানীর মত এবং আহলে হাদিস আলমারাও বলছেন, ভারত, বাংলাদেশ, পাকিস্তান অনেকেই, যে এইরকম জায়গায় যেখানে আপনারা আছেন 1 মাস ধরে কাজ করবেন, আর জুমার দিন আসছে, কোনো মসজিদ নাই, তাহলে জুমা কায়েম করলে জুমা হয়ে যাবে। ইখতিলাফ রয়েছে, যদি আদায় করে নেন তো জায়েজ, আর যদি জুমা আদায় না করেন, জুমা আদায় করা আপনাদের জন্য ফরজ না, জোহর আদায় করলেই যথেষ্ট হবে। আল্লাহ তাআলা আলম। 8 নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম শাইখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনার কাছে আমার একটা প্রশ্ন, কোনো ব্যক্তি একান্তভাবে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এই আমলটি 500 বার 1 থেকে 1000 বার করে প্রতিদিন আমল করে, এখন কি আমলটি কোনোভাবে বেদাত হবে? না, নির্ধারিত করবে না, সংখ্যা নির্ধারিত করবে না যে প্রতিদিন আমি 500 বার করে পড়ব, প্রতিদিন আমি 1000 করে পড়ব, না। হ্যাঁ, যখন যতটা সুবিধা হয়। তবে এইভাবে রাখলে অনেক সময় হয় কি, যে অনেক সময় গাফিলতিতে একবারও পড়া হইল না, এমনটা যেন না হয়। কোনো দিন 500 পড়লেন, কোনো দিন 100 পড়লেন, কোনো দিন আপনি 600 700 পড়লেন, কোনো দিন 1000 পড়লেন, অসুবিধা নেই। কিন্তু যদি আপনি একবারে ধরা বাঁধা সংখ্যা, প্রতিদিন আমি 500 বার করে পড়ব, প্রতিদিন আমি 1000 বার করে পড়ব, তাহলে এটা ধীরে ধীরে কি হবে, বেদাতের আকার ধারণ করবে। আর যারা আশেপাশে জানবে বা শুনবে তারা মনে করে এটাও মনে হয় সুন্নত। যারা বেশি জানে ইসলাম সম্পর্কে, ওদেরকে ফলো করে যারা কম জানা লোক, যখন আপনাকে দেখে যে আপনি বেশি আমলকারী আর আপনি এই আমলটি করছেন যেটা সুন্নাত নয়, হয়তো কোনো রকম জায়েজ হইতো, কিন্তু ওইটা দেখা দেখি তারা এই বেদাত শুরু করে দেয়, সমাজে এই বেদাতই চালু হয়ে গেল, বেদাত চালু হয়ে গেল, এই আশঙ্কা রয়েছে। সুতরাং এই সংখ্যা প্রতিদিনের জন্য নির্ধারণ করবেন না। 9 নম্বর প্রশ্ন, আসসালামু আলাইকুম শাইখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। পালক সন্তানকে যদি কোনো মা তার দুধ পান করান, তাহলে কি সে তার সম্পদের ওয়ারিস হবে? জাযাকুমুল্লাহ খাইরান। দুধ পান করালে মাহরাম সাবিত হয়, মাহরাম প্রমাণিত, অর্থাৎ তার সাথে এবং তার যে নিকট আত্মীয় যারা, যেমন দুধ বোন, যে দুধ পান করেছে তার মেয়ে দুধ বোন হইল, এইভাবে বিয়ে শাদী হারাম হয়ে যাবে। আর মাহরামের সাথে যেমন সফর করা যায়, মাহরামের বিধান, সেই বিধানগুলি প্রযোজ্য হবে, কিন্তু ধন সম্পদের একটা পয়সার ওয়ারিস হবে না। দুধ পান ধন সম্পদের উত্তরাধিকারী হওয়ার মাধ্যম নয়। ধন সম্পদের ভাগ পাওয়ার জন্য হয় বংশীয় সম্পর্ক থাকতে হবে, আর না হলে বৈবাহিক সম্পর্ক থাকতে হবে। বংশীয় সম্পর্ক না হয় বাপের, বাপের বংশের, মায়ের, না হয় বিয়ে শাদী, স্ত্রী স্বামীর, স্বামী স্ত্রীর ভাগ পাচ্ছে। আর আরেকটি আছে যেটা হচ্ছে ওয়ালা। ওয়ালা মানে হচ্ছে ওয়ালাউল আতাকা, যদি গোলাম আজাদ করে, সে মশলা আজকাল প্রয়োজন নেই, কারণ গোলামের যুগ নেই। সুতরাং আবার বলছি, দুধ পান করালে ধন সম্পদের কেউ ওয়ারিস হবে না, একটা পয়সা পাবে না। ধর একটা ছেলেকে দুধ পান করিয়েছেন, আর একটা মেয়ে আছেন, আপনার মেয়ে অর্ধেক পাবে, কিন্তু আপনার এই ছেলেটা যাকে দুধ পান করিয়েছেন আর দুধ সন্তান বলছেন, সে একটা পয়সা পাবে না। তবে তাকে ওসিয়ত করতে পারবেন, ওয়ারিস হবে না, মিরাজ পাবে না, কিন্তু ওসিয়ত করতে পারবে। ওসিয়ত খুব বেশি 1/3, 3 ভাগের 1। তাহলে একটা মেয়ে ধরেন আছে অর্ধেক, 2 মেয়ে আছে 2/3, কিন্তু একটা ছেলেকে দুধ পান করিয়েছেন, আর দুধ পান করার বয়সে 2 বছরের ভিতরে হইতে হবে, যখন মূল খাদ্য হচ্ছে তার দুধ, তো সে কোনো কিছুর ওয়ারিস হবে না, তবে তাকে ওসিয়ত করতে পারবেন, যেমন অন্যদেরকে ওসিয়ত করতে পারবেন। 10 নম্বর প্রশ্ন, সর্বশেষ প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম শাইখ। ওয়ালাইকুম আসসালাম। মসজিদে না যেতে পারলে মহিলারা বাসায় ঈদের নামাজ পড়তে পারবে এবং কত রাকাত পড়তে হবে? এই বিষয়ে ওলামারা ইখতিলাফ করেছেন। করোনার সময় মশলা খুব বেশি আমাদের কাছে এসেছে এবং সেই সময় আমরা এর উত্তর দিয়েছি। একটি মত হচ্ছে যে 2 রাকাত পড়ে নেবে, 2 রাকাত পড়ে নেবে, একা একা পড়ে নেবে। কেউ বলছেন যে যদি আরও মেয়েরা থাকে বাড়িতে, ধরেন আছে মা আছে, মেয়েরা আছে, বৌমারা আছে, তাদেরকে নিয়ে একসাথে জামাত করে তারা পড়ে নেবে বাড়িতে। কিন্তু আমাদের দেশে যে মসজিদে মহিলারা জমা হয় আর মহিলাদের ইমামতি এক মহিলাই করে,
আর পুরুষরা ঈদগাহে চলে যায়, এটা জায়েজ নাই, এটা বিদআতি তরিকা, এর কোনো প্রমাণ নেই, সালাফ থেকে কোনো প্রমাণ নেই। তবে এইরকম মত সালাফ থেকে চলে আসছে যে 2 রাকাত সালাত পড়ে নেবে যারা যেতে পারলো না, ঈদগাহে যেতে পারলো না। আসল হচ্ছে মহিলারাও ঈদগাহে যাবে এবং সেখানে তাদের ব্যবস্থা থাকবে, কিন্তু ব্যবস্থা যদি না থাকে 2 রাকাত পড়ে নেবে। আর একটি মত হচ্ছে 4 রাকাত পড়ে নেবে, আর একটি মত হচ্ছে পড়বে না, কিন্তু পড়ে নেবে 2 রাকাত, এর ওপরেই আমল করাটা ভালো হবে। আল্লাহ তাআলা আ'লাম। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।